খোয়াই ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন রাজ্যের একটি সংবাদপত্রে গত 2024 সালে একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেছিল খোয়াই ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সদস্যদের নামে। ওই প্রকাশিত খবরটি পুনরায় চলতি বছরের মার্চ মাসে দুটি সংবাদপত্রে একই খবর প্রকাশিত করা হয়, যা নিয়ে অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ জানায় এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, মিথ্যে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকদের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্য কোন ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ আলী, সম্পাদক মানিক বিশ্বাস সহ সমস্ত সদস্যরা। আমরা ঘটনা হইল আজকের ফরিয়াদে 17 নভেম্বর 2024 আমরা দলিল লেখকগণকে নিয়ে এটা উৎসাহমূলক সংবাদ এবং মিথ্যা সংবাদ প্রচারিত। তারপর এটার কিছুদিন পরে দেখা গেল গত এই মার্চের 1 তারিখ আজকের ফরিয়াদ এবং ত্রিপুরা দর্পণ দুইটা পত্রিকায় খোয়াই সাব রেজিস্ট্রি অফিসে ঘুঘুর বাসা এরকম একটা হেডলাইন দিয়ে আমরা এখানে জড়িত হইয়া যে আমরা বিভিন্ন বেআইনি কাজে জড়িত এবং নানা ধরনের কুৎসা ঘটাই আমরা এটা সংবাদ প্রচার। এইটাই সংবাদটা সম্পূর্ণই মিথ্যা এবং আমরা এর সাথে কোনো জড়িত নই। আমাদের এখানে কোনো সদস্য এরকম কোনো বেআইনি কোনো কাজ করে না এবং সেটা আমরা জানি না। কিন্তু আমাদের নামে এই ধরনের বদনামের প্রতিবাদ আমরা করতেছি এবং আমরা দুইটাও পত্রিকাতেই আমরা প্রতিবাদ পাঠাইছি। এখানে মধ্যে অনেক কেউ আছে, অনেক আমরা ছাড়া আমরা ডিটেকার ছাড়া এবং এসি অ্যাডভোকেট ক্লার্ক ছাড়া আরও অনেক দলিলে কাজ করে এবং ভাওতা লোক ভুয়া লোক আছে। এরা কিছু কিছু ক্ষেত্রে এরও ভুল করে, এরা কাজ করে ভুল কাজটাই আমরা উপরে বর্তায়। কাজে এরপরে আমরা এখন আমরা আইডেন্টিটি কার্ড আমরা সঙ্গে আমরা নিয়ে নিয়েছি। নাম ডিড রাইটার থাকলে যারা আছে তারা এবং এসি কার্ড যারা আছে তারা আইডেন্টিটি কার্ড সঙ্গে থাকবো। এই যেমন আমাদের এই আইডেন্টি কার্ডটা আমরা অফিস থেকে দিয়ে দিয়েছি, এটা আমরা থাকবো। কাজে এর বাইরে যারা আছে তারাও অনেক কিছু কাজ করে, কাজটাই আমরা উপরে বর্তায়। এই লিগে আমরা যা প্রতিবাদ